মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের বিভিন্ন রকম সবজি ও শীতকালে যে কালার ডালের বড়ি করা হয় সব কিছু সহযোগে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করব, যেটা দারুণ লাগে খেতে। একটা সবজি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তো আজকে আমি তৈরি করব লাবড়া। তো লাবড়া তৈরি করার জন্য কি কি সবজি লাগছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সমস্ত সবজিগুলোকে এই যে আমি কেটে নিয়েছি। পটল, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন, সিম, সজনের ডাঁটা, আলু, মূলো ও ফুলকপি। আর নিয়ে নিয়েছি কিছু কালার ডালের বড়ি। উনানটা যে ধরিয়ে নিয়েছি, এখন শুকনো খোলা একটা শুকনো মশলা ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে। আমি শুকনো লঙ্কা 3টে আগে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা তাহলে ভাজা হয় না একসঙ্গে দিলে। শুকনো লঙ্কা 3টে যে একটু ভেজে নিয়েছি, এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে, এখন নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। এই তেলে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন ও সামান্য হিং গুঁড়ো। সজনে ডাঁটাগুলো বাদ দিয়ে যে বাকি সবজিগুলো আছে সেই সবজিগুলোকে আমি ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে একটু পরে দেবো, নয়তো সিদ্ধ হয়ে ভেঙে যাবে। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। এখন দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে যে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। এখন ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে সবজি ও বড়িটাকে ঢেকে সিদ্ধ করে নেব। ভাজা মশলাটাকে এখন বেটে নেব। এখন আমি একটু নারকেল কুড়িয়ে নিই। সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া, 1/2 চামচ ঘি ও ভাজা মশলার গুঁড়োটা। এখন আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। লাবড়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
কি বলবো আপনাদেরকে, নিরামিষ সবজির স্বাদ যদি এরকম হয় না, মাছ মাংসকেও হার মানাবে। এত সুন্দর হয়েছে নিরামিষ, যে এই নিরামিষ দিয়ে একতলা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। এত ভালো লাগছে খেতে, কি দারুণ হয়েছে আপনাদেরকে বলবো। মাছ মাংস সাইডে রেখে আপনারা এগুলো খাবেন যদি বাড়িতে একবার তৈরি করে খান। আর কালার ডালের বড়ি দেওয়া হয়েছে না, কালার ডালের বড়ি দিয়ে যে সবজি রান্না হয় তার স্বাদ দারুণ হয়। আপনারাও কিন্তু অবশ্যই এই শীতকালে এই শীতের বিভিন্ন রকম সবজি সঙ্গে কালার ডালের বড়ি দিয়ে এই নিরামিষ লাবড়ার রেসিপিটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দারুণ হয়েছে খেতে, কি বলবো, না খেলে বুঝতে পারবেন না যে স্বাদ কতটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।